গাজা সিটির পশ্চিমাঞ্চলের একটি ধূলিধূসর পরিত্যক্ত ভবন, চারিদিকে বোমাবর্ষণের ক্ষত আর ধ্বংসস্তূপ। এই জরাজীর্ণ আশ্রয়েই বেঁচে থাকা নাতি নাতনিদের নিয়ে দিন কাটছে ফাতেমার। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন তার জীবনের চরম ট্র্যাজেডি। ফাতেমা জানান, অসংখ্য মানুষের পুরো পরিবার চোখের সামনে ধ্বংস হয়ে গেছে। এমন সব অবোধ শিশু ও তরুণ প্রাণ হারিয়ে গেছে যাদের ক্ষতি আগামী কয়েক দশকেও পূরণ করা সম্ভব নয়। তার দাবি, ১৯৪৮ সালে জায়নবাদীরা যা করতে সাহস পায়নি, আজ আধুনিক অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে ঠিক সেটাই করছে নেতানিয়াহুর বাহিনী। ফাতেমা ওবায়েদের জন্ম গাজা সিটির ঐতিহাসিক সুজাইয়া এলাকায়। ১৯৪৭ থেকে ৪৯ সালের মধ্যবর্তী সময়ে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার নামে জায়নবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো ফিলিস্তিনিদের ওপর জাতিগত নিধনযজ্ঞ চালাচ্ছিল, তখন লাখ লাখ মানুষের মতো কিশোরী ফাতেমাকেও সাময়িকভাবে ঘর ছাড়তে হয়েছিল। তখন প্রায় ৭.৫ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন এবং প্রাণ হারান ১৫,০০০ মানুষ। তবে সেইবার যুদ্ধবিরতি হলে সুজাইয়ার নিজ ভূমিতে ফিরে আসতে পেরেছিলেন তিনি। কিন্তু ৭৫ বছর পর ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন তার জীবনের সব স্মৃতি ধুলোয় মিশিয়ে দিয়েছে। পরিসংখ্যান বলছে, এবারের গাজা যুদ্ধ অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ২ বছর ধরে চলা এই নৃশংসতায় ইতিমধ্যে ৭২,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার বড় অংশই নারী ও শিশু। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২০ লক্ষ মানুষ, যারা এখনও তীব্র শীত আর অনাহারে তাঁবুতে দিন কাটাচ্ছেন। যুদ্ধ শুরুর পরপরই ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বাসিন্দাদের দক্ষিণে চলে যাওয়ার আল্টিমেটাম দিয়েছিল। কিন্তু ফাতেমা গাজা সিটি ছাড়তে অস্বীকৃতি জানান। তার কাছে আবারও ঘর ছাড়ার অর্থ ছিল আরও একটি চিরস্থায়ী নাকবা বা নির্বাসনের ফাঁদে পা দেওয়া। কঠিন সেই দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, এমন দিন গেছে যখন এক ফোঁটা পানি বা এক মুঠো খাবারও ছিল না। প্রাণ বাঁচাতে এক ধ্বংসস্তূপ থেকে অন্য ধ্বংসস্তূপে অন্তত ১০ বার আশ্রয় বদলাতে হয়েছে তাকে। এতে তার শরীর ভেঙে পড়েছে, কিন্তু মনোবল ভাঙেনি। জীবনের শেষ সময়ে এসে নিজের চেনা শহরের বাইরে অন্য কোথাও কবরস্থ হতে চান না এই লড়াকু নারী। দীর্ঘ ৯৫ বছর জীবনে তার অতীত স্মৃতির চিহ্ন বলতে এখন অবশিষ্ট আছে কেবল এক জোড়া কানের দুল। ফাতেমা জানান, দীর্ঘ ৮০ বছর ধরে তিনি তার বিয়ের পোশাক, স্বামীর ব্যবহৃত কাপড় আর অসংখ্য স্মৃতি যত্ন করে আগলে রেখেছিলেন। ইসরায়েলি বিমান হামলায় তার সবই এখন ছাই। শুধু টিকে আছে ছোটবেলায় বাবার উপহার দেওয়া দুল দুটি, যা তিনি কখনোই কান থেকে খোলেননি। গাজায় বর্তমানে ১৯৪৮ সালের নাকবার প্রত্যক্ষদর্শী বা জীবিত সাক্ষীর সংখ্যা হাতে গোনা। চলমান এই যুদ্ধ কেবল ফিলিস্তিনের বর্তমান প্রজন্মকেই শেষ করছে না, বরং মুছে দিচ্ছে ফাতেমা মতো জীবন্ত ইতিহাসকেও। সরকারি হিসেব মতে চলমান যুদ্ধে ইতিমধ্যেই ৪,৮১৩ জনেরও বেশি বৃদ্ধ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর যারা বেঁচে আছেন ফাতেমা ওবায়েদের মতোই জন্মভূমি আঁকড়ে ধরে মৃত্যুর প্রহর গুনছেন তারা।